আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 10 এর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার জন্য তোমাদের ইতিহাস থেকে সম্পূর্ণ 2 নম্বর 4 নম্বর এবং 8 নম্বর প্রশ্নের একেবারেই যেগুলি গুরুত্বপূর্ণ অর্থাৎ সাজেশন সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো। কাজেই যারা ক্লাস 10 এর ছাত্রছাত্রী রয়েছে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট রয়েছে আর কিছু মাসের মধ্যে, তোমাদের পরের মাসে সম্ভবত রয়েছে আগস্ট মাসে, তারা কিন্তু প্রত্যেকেই এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো এবং তোমরা যদি চাও অবশ্যই কিন্তু তোমরা এই প্রশ্নগুলিকে খাতায় লিখে নিতে পারো এবং রীতিমতো তোমরা যদি এই প্রশ্নগুলিকে ভালোভাবে প্র্যাকটিস করো, ভালোভাবে মুখস্থ করে যাও, আমি তোমাদেরকে বললাম এই প্রশ্নগুলি থেকে তোমরা একেবারে 100% তোমরা কমন পাবেই পাবে। তো এবার দেখে নেওয়া যাক যে কোন কোন প্রশ্নের কথা আমি বলছি। তোমরা প্রত্যেকে জানো যে তোমাদের এবার সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষায় তোমাদের 3টি অধ্যায় রয়েছে ইতিহাস থেকে, 4 নম্বর অধ্যায়, 5 নম্বর অধ্যায় এবং 6 নম্বর অধ্যায়। তো প্রথমে আমি 2 মার্কসের প্রশ্নগুলি বলবো তোমাদের 4 নম্বর অধ্যায় থেকে, 5 নম্বর অধ্যায় এবং 6 নম্বর অধ্যায়। এই 3টি অধ্যায় থেকে 2 নম্বরের কোন কোন প্রশ্নগুলি তোমরা পড়ে যাবে সেগুলো নিয়ে আমরা প্রথমে আলোচনা করব। তো প্রথম দেখো 4 নম্বর অধ্যায়। 4 নম্বর অধ্যায় থেকে তোমরা 2 নম্বরের জন্য কি কি করবে? প্রথম তোমরা যেটা করবে সভা সমিতি যুগ, যেটা ভীষণ গুরুত্বপূর্ণ, মহারানীর ঘোষণাপত্র, ল্যান্ড হোল্ডার সোসাইটি, ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি, ইলবার্ট বিল বিতর্ক, দেশীয় ভাষায় সংবাদপত্র আইন, বঙ্গভাষা প্রকাশিকা সভা, এগুলো কিন্তু 2 নম্বরের জন্য। হিন্দু মেলা, ভারত সভা, জমিদার সভা, আনন্দ মঠ, ভারত মাতা, বন্দে মাতরম সঙ্গীত, ব্যঙ্গচিত্র এবং জাতীয়তাবাদ। এই কটা প্রশ্ন তোমরা যদি 4 নম্বর অধ্যায় থেকে করে রাখো তোমরা একদম ডেফিনেটলি এখান থেকে কিন্তু 2 মার্কসের কমন পেয়ে যাবে। এবার তোমাদেরকে একটু বেশি করে প্রশ্ন আমি দিয়েছি, তার কারণ হচ্ছে অনেকেই কি হচ্ছে না, ইতিহাসে নানান ভাবে ঘুরিয়ে কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন দেওয়া হচ্ছে, ঠিক আছে? সুতরাং আমি একটু বেশি প্রশ্ন এখানে দিয়ে রেখেছি। তোমাদের অধ্যায় 5 নম্বর থেকে তোমরা 2 নম্বরের জন্য কি কি করবে। তো অধ্যায় 5 নম্বর থেকে এখানে অনেকগুলি প্রশ্ন আছে। যারা ইতিহাস পড়তে ভালোবাসো তারা তো প্রতিটা প্রশ্নই করবে, কিন্তু যাদের দরকার নেই, যারা চাইছে শুধুমাত্র আমি পরীক্ষাতে কমন পাবো এবং ভালো একটা নম্বর তুলবো, তাদের জন্য আমি বলবো যেগুলো আমি মার্ক করে দিচ্ছি সেগুলো করবে। IACS, বিশ্বভারতী, ঠিক আছে, চার্লস উইলকিন্স, উপেন্দ্র কিশোর রায় চৌধুরী, লাইনোটাইপ প্রবর্তনে গুরুত্ব, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে, ডক্টর মহেন্দ্রলাল সরকার, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফোর্ট উইলিয়াম কলেজ, ব্যাপটিস্ট মিশন, অমৃত বাজার পত্রিকা, ক্যালকাটা স্কুল বুক সোসাইটি। আচ্ছা, আর তোমরা যেটা করবে সেটা হচ্ছে ছাপাখানার শিক্ষার প্রসার, এটা কিন্তু 4 নম্বরের জন্য যদি ইম্পর্টেন্ট, তবে 2 নম্বরের জন্য তোমরা করে রাখবে। বসু বিজ্ঞান মন্দির, জাতীয় শিক্ষা এবং বঙ্গীয় বিজ্ঞান পরিষদ, এই কটা প্রশ্ন তোমরা 5 নম্বর অধ্যায় থেকে করে রাখবে। এবার 6 নম্বর অধ্যায় থেকে কোন কোন প্রশ্ন করবে দেখে নাও। 6 নম্বর অধ্যায় থেকে খুব বেশি প্রশ্ন আমি রাখিনি, তা সত্ত্বেও আমি তোমাদের যেগুলো বলে দিচ্ছি করে নেবে। প্রথমত হচ্ছে নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস, ওয়ার্কস অ্যান্ড পেজেন্টস পার্টি, ঠিক আছে, মিরাট ষড়যন্ত্র মামলা, একা আন্দোলন 2 নম্বরের জন্য কিন্তু, বারাদলি সত্যাগ্রহ, মোপালা বিদ্রোহ, মাদারি পাশি, 3 কাঠিয়া প্রথা, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেক স্কুলে কিন্তু এসে থাকে বারবার, বঙ্গভঙ্গ আন্দোলনে কৃষকদের অংশগ্রহণ। এই কটা প্রশ্ন কিন্তু তোমরা 2 নম্বরের জন্য এই অধ্যায় থেকে করে রাখবে। এবার আসবো আমরা 4 নম্বরের অধ্যায় থেকে। 4 নম্বর অধ্যায় তোমাদের কি হবে না, তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার যে প্যাটার্ন রয়েছে সেখানে কিন্তু 3টি অধ্যায় থেকে তোমাদেরকে 4 নম্বরের জন্য প্রশ্ন অ্যাটেম্প করতে হবে। কারণ প্রথম অধ্যায় থেকে যে 2টি প্রশ্ন দেবে তারা, যে কোনো একটা করতে হবে, দ্বিতীয় অধ্যায় থেকে 2টো প্রশ্ন দেবে, যে কোনো একটা করতে হবে, এবং তৃতীয় অধ্যায় থেকে 2টো দেবে, তার মধ্যে যে কোনো একটা করতে হবে। সুতরাং তোমাদেরকে প্রতিটা অধ্যায় থেকে কিন্তু প্রশ্ন অ্যাটেম্প করতে হবে, কোনো অধ্যায় কিন্তু ছাড়া যাবে না, তাই আমি একটু বেশি প্রশ্ন দিয়েছি, ঠিক আছে? তো দেখো এবার 4 নম্বর অধ্যায় থেকে তোমরা 4 নম্বরের জন্য কি কি প্রশ্ন করবে। প্রথমেই যেটা করবে সেটা হচ্ছে এই যে প্রশ্নটা করবে, মহাবিদ্রোহকে কি সামন্ত শ্রেণীর বিদ্রোহ, জাতীয় বিদ্রোহ বলা যায়? মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম না বলার পিছনে যুক্তি কি কি আছে? এই প্রশ্নটা ভালো করে করবে। বঙ্গভাষা প্রকাশিকা সভা করবে, এটা 2 নম্বরের জন্য করবে, 4 নম্বরের জন্য দরকার নেই, ঠিক আছে? আচ্ছা, 3 নম্বর যে প্রশ্নটি রয়েছে, গোড়া উপন্যাসে রবীন্দ্রনাথের যে জাতীয়তাবাদ ভাবধারার পরিচয় পাওয়া যায় তা বিশ্লেষণ করো, এটা ভালো করে করবে। যেগুলো আমি বলে দিচ্ছি সেগুলো করবে, যারা ইতিহাস পড়তে ভালোবাসো তারা অবশ্যই কিন্তু সবগুলো করবে। 5 নম্বর হচ্ছে জাতীয়তাবাদের বিকাশে আনন্দমঠ উপন্যাস, গোড়া উপন্যাস এবং ভারত মাতা চিত্র, এই 3টেই কিন্তু ইম্পর্টেন্ট, পরীক্ষায় এসে থাকে। বর্তমান ভারতের স্বদেশ প্রেমের আকুতি কিভাবে ব্যক্ত হয়েছে তাহলে, অর্থাৎ বর্তমান ভারত, ঠিক আছে? আচ্ছা, ব্যঙ্গচিত্র শিল্পে গগেন্দ্রনাথ ঠাকুরের মূল্যায়ন, এটা অনেক সময় 2 নম্বরেরও দেয়, অনেক সময় কিন্তু 4 নম্বরেরও দেয়, সুতরাং ভালোভাবে করবে। 8 নম্বর প্রশ্নটা 2 নম্বরে দিয়ে থাকে, এটা করে রাখবে। 9 নম্বর প্রশ্ন যেটা আছে মহারানীর ঘোষণাপত্র, ভীষণ গুরুত্বপূর্ণ, এটা কিন্তু তোমরা 4 নম্বরের জন্য করে রাখবে। এবার প্রশ্ন 4 নম্বর অধ্যায় থেকে তোমরা 4 মার্কসের জন্য করে রাখবে, তাহলেই তোমাদের জন্য এনাফ।
5 নম্বর অধ্যায় থেকে তোমরা এই প্রথম প্রশ্ন যেটি আমি দিয়েছি, কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট বিজ্ঞান চর্চা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স, ভীষণ গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা করে রাখবে কিন্তু, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে মুদ্রণ শিল্পের বিকাশে শ্রীরামপুর মিশন অথবা গঙ্গেশ্বর ভট্টাচার্য, ভীষণ গুরুত্বপূর্ণ। 3 নম্বর প্রশ্নটাও ভীষণ গুরুত্বপূর্ণ, ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক, এটা কিন্তু ভালো করে রাখবে। আচ্ছা, আর কি কি প্রশ্ন রয়েছে আমি দেখিনি। এই যে তোমাদের এই প্রশ্নটা কিন্তু ভালো করে করতে হবে। 6 দাগের আমি যেটা দিয়েছি, রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন আশ্রম প্রতিষ্ঠার উদ্দেশ্য কি কি ছিল। আচ্ছা, আর তোমরা যেটা করবে দেখে নাও, আর তোমরা করবে বাংলার আধুনিক শিক্ষাদানে মহেন্দ্রলাল সরকার, এটা কিন্তু তোমাদের 2 নম্বরের জন্য এসে থাকে, তাও একটু দেখে রাখবে, ঠিক আছে। আচ্ছা, আর তোমরা যেগুলো করবে, রবীন্দ্রনাথ ঠাকুরের, এটা আমি বললাম, ঔপনিবেশিক বাংলা বিজ্ঞান শিক্ষার বিকাশ, এটা খুব একটা প্রয়োজন নেই, ঠিক আছে, তোমরা চাইলে করতে পারো, খুব একটা ইম্পর্টেন্ট না। 6 নম্বর অধ্যায় থেকে 4 নম্বরের জন্য কি কি করবে দেখে নাও। প্রথমেই যেটা করবে, বারাদৌলি সত্যগ্রহের পরিচয়, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারত ছাড়ো বা বঙ্গভঙ্গি বিরোধী আন্দোলনের শ্রমিক শ্রেণী এবং কৃষক শ্রেণীটা করে রাখবে। ওয়ার্কস অ্যান্ড পেজেন্টস পার্টি, ঠিক আছে। মিরাট ষড়যন্ত্র মামলা, ভীষণ গুরুত্বপূর্ণ। ওয়ার্কস অ্যান্ড পেজেন্টস পার্টি আর মিরাট ষড়যন্ত্র মামলা, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু 4 নম্বরে, ঠিক আছে, এগুলো করে রাখবে। এর থেকে বেশি কিছু করার প্রয়োজন নেই এখান থেকে। বারাদৌলি সত্যাগ্রহ, ভারত ছাড়ো বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন আর অহিংসা অসহযোগ আন্দোলন একটু দেখে রাখবে। ওয়ার্কস অ্যান্ড পেজেন্টস পার্টি, মিরাট ষড়যন্ত্র মামলা, এই কটা করে রাখবে, তাহলে কিন্তু মোটামুটি আশা করি এখান থেকে কমন পেয়ে যাবে 4-5টা কোশ্চেন থেকে। এবারে আমরা যেটা কথা বলবো সেটা হচ্ছে 8 নম্বর প্রশ্ন কি কি করবে। তো প্রথমে 4 নম্বর অধ্যায় থেকে 8 নম্বরের জন্য আমি দেখো যেগুলো বলে দিচ্ছি সেগুলো করবে, এই প্রশ্নটা করতে হবে না। তোমরা এখান থেকে মাত্র 2টি প্রশ্ন কমন করবে, আশা করবো দূর থেকে কমন পেয়ে যাবে। প্রথমত হচ্ছে বাংলার নবজাগরণ বলতে কি বোঝো, এই নবজাগরণের সীমাবদ্ধতাগুলি কি কি, আর দ্বিতীয়ত তোমরা যেটা করবে সেটা হচ্ছে ঊনবিংশ শতাব্দীতে লেখায় ও রেখায় কিভাবে জাতীয়তাবাদের বিকাশ ঘটেছে। এই 2টি প্রশ্ন 8 নম্বরের জন্য তোমরা এই অধ্যায়টি করে রাখবে, তোমার জন্য এনাফ কমন আশা করি পেয়ে যাবে। 5 নম্বর অধ্যায় থেকে তোমরা যেটি করবে সেটা হচ্ছে মানুষ প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিকাশে রবীন্দ্রনাথের শিক্ষার সংক্ষিপ্ত পরিচয়, বাংলার কারিগরি শিক্ষার বিকাশের সংক্ষিপ্ত পরিচয়। এই 2টি প্রশ্ন, এটা দরকার নেই, ঠিক আছে, এটা দরকার নেই। এই 2টি প্রশ্ন এই অধ্যায় দিয়ে করবে 8 নম্বরে, এনাফ কমন কিন্তু পেয়ে যাবে। আচ্ছা, আমি আরেকটা তোমাদের 8 নম্বর বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে তোমরা যেটা করবে 8 নম্বরের জন্য সেটা হচ্ছে তোমরা মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমি এটা লিখতে ভুলে গেছি, এটা হবে মহাবিদ্রোহটা করে রাখবে, ঠিক আছে। মহাবিদ্রোহের চরিত্র প্রকৃতি 8 নম্বরের জন্য, চরিত্র প্রকৃতি বারবার বলছি কিন্তু এই প্রশ্নটি তোমরা করে রাখবে। তো টোটাল মোট 5টা প্রশ্ন গেল, এবং লাস্ট অধ্যায় থেকে তোমরা যদি বলো যে আমরা করতেও পারো, তোমরা যদি বলো আমি লাস্ট অধ্যায় থেকে কোনো রকম 8 নম্বরের প্রশ্ন করবো না, নাও করতে পারো। আমি তো বলবো 6 নম্বর অধ্যায় থেকে তোমাদের 8 নম্বরের কোনো প্রশ্ন করার প্রয়োজনই নেই, কারণ তোমরা প্রথম 2টি অধ্যায় থেকেই কমন পেয়ে যাবে, এবং কয়টি প্রশ্ন বললাম, মাত্র 5টি প্রশ্ন, সেই 5টি প্রশ্ন থেকেই গ্যারান্টি কমন পেয়ে যাবে। তাও যদি তোমরা বলো যে আমরা করবো, যারা পড়াশোনা একটু বেশি করো তাদের জন্য অবশ্যই বলবো এই যে অসহযোগ আন্দোলন চলাকালে প্রধান 2টি কৃষক বিদ্রোহ সম্পর্কে আলোচনা করো, এইটা একটু ভালো করে দেখে রাখবে। তাছাড়া খুব একটা প্রশ্ন 6 নম্বর অধ্যায় থেকে নেই, আসার মতো নেই। তো এই ছিল আজকের সম্পূর্ণ ভিডিওর আলোচনা, এবং তোমাদের সেকেন্ড পরীক্ষার জন্য, সেকেন্ড ইউনিট টেস্টের জন্য ক্লাস 10 বা মাধ্যমিক 2026 পরীক্ষার্থীদের সাজেশন, আশা করছি ভিডিওটা তোমাদের অনেক অনেক হেল্পফুল হবে। তো তোমরা যারা রয়েছে ক্লাস 10 এর ছাত্রছাত্রী, অবশ্যই তোমরা কি করবে না, এই ভিডিওটিকে তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, যাতে তারা প্রত্যেকেই এই ভিডিওটা পেয়ে যায় এবং প্রত্যেকেই যেন এই ভিডিও থেকে সাজেশনগুলি পেয়ে অনেকখানি উপকৃত হতে পারে। এবং তোমাদের প্রত্যেককে অনুরোধ করবো, যারা আমাদের চ্যানেলে নতুন এসেছো, আমাদের ভিডিও নতুন দেখছো, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, এবং যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে যাবে। তো এর পরবর্তী ভিডিওতে আমি এই অধ্যায় থেকে, মানে তোমাদের এই যে সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার জন্য অনেক স্কুলে কিন্তু ম্যাপ পয়েন্টিং আছে, আবার অনেক স্কুলে নেই। তো যাই হোক, সবার কথা ভেবেই আমি ম্যাপ পয়েন্টিং এর কিছু সাজেশন দেবো, এবং সেগুলি তোমরা যদি ভালোভাবে প্র্যাকটিস করো সেখান থেকেও কিন্তু কমন তোমরা পেয়ে যাবে। আর 1 মার্কসের জন্য যদি বলো সাজেশন, না 1 মার্কসের সাজেশন দিতে পারবো না, তবে হ্যাঁ কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আমি তোমাদের সামনে আলোচনা করতে পারি। আজকের ভিডিও তবে এখানে রাখি, দেখা হবে পরবর্তী ভিডিওতে।